গাইস, তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো। এই যে দেখো, আমি কিন্তু আজকে ডাবল ভিক্টর গানের ভিতর ওয়েপেনগুলো দিয়ে পুশ করতে যাচ্ছি। আমার প্রথমে স্কোর কত ছিল সেটা দেখে নাও, শুধুমাত্র 78 স্কোর। এই স্কোরকে আজকে আমি পুরা বাংলাদেশের মানে নেপালের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক তুমি আজকে আমি কি পুরা নেপাল কভার করতে পারি নাকি। তো চলো মূল ভিডিওতে। প্রথমে রেজিস্টার দেওয়া মাত্রই আমি দেখতে পাই কালারি ম্যাপ লেগে গেছে। আর কালারি ম্যাপ মানে কিন্তু ডাবল ভেক্টরটা খুঁজে পাওয়া যায় না। ব্লু জোনে নেমে যাই, আর সামনে দেখো একটা ডানে এনিমি ল্যান্ড করছে। M41 দিয়ে আমি ওরে কিন্তু মারতে যাই, আর আমার M41 কিন্তু অনেক রিকোয়েল করে। আমি ওর একটা অস্কার মাইলে দিই আর একটা মিনিউজ দিয়ে হেড লাগাই দিই। আর ওর কাছে কিন্তু M10 ছিল, আমার যদি 2টা গুলি মারতো আমি কিন্তু মহিলা যেতাম। তো তারপরে এদিকে একটা এনিমি আসতে লাগে, ওর M14 দিয়ে একবারে পুরো রেড মাইরা দিই। রেড যখনই মেরে দিই তারপরে আমি উপরে দেখতেছিলাম ও কিন্তু নামতে পারে। তারপরে সামনে দিকে ফায়ারিংয়ের সাউন্ড আসতেছে, আমি যাইতে লাগি। আমি ভাবলাম তাহলে একটা ডাবল ভিক্টর খোঁজা যাক। খুঁজতে 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 মানে আমি কিন্তু পাইতেছিলাম না। এর আগের ম্যাচে আমি কিন্তু এই ম্যাচে এত ভাগ্যবান কখন হলাম ভাই, এত তাড়াতাড়ি পেয়ে গেলাম। ডাবল ভিক্টর পেয়ে গেছি, তো অনেকটা এমন নিয়ে নিই। এমন কিন্তু অনেক ঘাড়িতে পড়ে, মানে এমন পাওয়াই যায় না। আমি স্মুথে খেলি ডাবল ভিক্টর মানে থাকলে তোমার কাছে, তুমি এমন অনেক লাগবে তোমার। মোটামুটি 400 450 প্লাস আমি কিন্তু এমন নিয়ে রাখি। সামনে একটা বেস করে পাই, বেস নিয়ে যাইতে লাগে আর দেখি একটা এনিমি অনশটার দিয়ে একটা এনিমিটা মাইরে দিছে। আমি বুঝতে পারতেছিলাম না কোনটা এনিমি। ঘাস হয়ে ও মেডি খাইতেছিল, তো সমস্যা নেই, ওরে মাইরা দিছি। দেওয়ার পর উপরে আবার দেখতেছিলাম উপরে কোনো এনিমি আছে নাকি। উপরে যদি এনিমি থাকে তাহলে কিন্তু আমারে মাইরা দিব। আমি টিম বুস্টারটা অন করলাম, করার পর ডানের দেখি ফাইট চলতেছে। ফাইটের সাথে এঙ্গেজ হওয়ার জন্য আমি কিন্তু যাইতে লাগি, আর দেখি সামনে দেখি এনার্জার নীল কালারটা, ওইটা আমি নিয়ে নিই, কেননা ওইটা ফাইটের সময় অনেক কিন্তু কাজে দেয়। তোমরা যদি পাও তাহলে তোমরাও নিয়ে নিও। আমি কিন্তু একটা এনার্জার খেয়ে নিই, আর দেখো ভাই এই একটা এনিমি আসা লাগে, ওরে কিন্তু আমি মাইরে দিই। ডাবল স্নাইপার কি হবে। আর এখানে একটা এনিমি দাঁড়িয়ে থাকে, ও কিন্তু সম্মানে গুলার লাগাতে থাকে, আর আমি কিন্তু একটা ওয়াস্কার মাইরা দিই। মারার পর ও কিন্তু পাইসে যাই। আমি পিছনে ঘুরে যাইতে লাগা মানে যখনই ঘুরতে লাগি তখন আমি দেখতে পাই ওই এনিমিটা মানে এখানে প্যাক করে রাখছে। আমি ভাবলাম তাহলে এখানে মানে সামনে আর কোনো জায়গা নাই। আমি তো কালারি ম্যাপ অত চিনি না, তার জন্য বললাম মানে সামনে জায়গা নাই, তাও মারতে লাগি। আর দেখো সামনে একটা গুলার লাগাইয়া আর চলে যাই। আর আমি ভাবলাম আমারে ধাপ্পা দিব, কিন্তু এ ভাগতে লাগে আর আমি ওরে মাইরা দিই। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু 3টা কিল হয়ে গেছে ডাবল ভিক্টর দিয়ে। এই ম্যাচে আমার এখন টপ 20 সার্ভাইভ করা লাগবে, তারপরে মরে যাব। এখন ভাবলাম আরেকটা হিট লিস্ট মারা যাক। তো ভ্যান্ডেলের দিকে যায় একটা হিট লিস্ট কিনে নিলাম। ওই হিট লিস্ট মারার পর দেখো আমার সাথে কি হয়। মানে ওই হিট লিস্টের এনিমিটা যে এত পরিমাণে বটলা এনিমি ছিল, মানে কি বলবো। ওই বটলা এনিমিটারে মারতে গিয়ে আমি কিন্তু দেখো তোমরা কি হয়। আমি আবার আমার টিম বুস্টার অন করে নিই আর হিট লিস্ট একটা লাগাই দিই। লঞ্চ প্যাড একটু ঠিক করে হিট লিস্টের দিকে লাগানোর পর লঞ্চ প্যাড যখনই মারার পর দেখতে পাই এমন হয়, আমার মনে হইতেছিল এই ঘরের ভিতরে আছে। এই ঘরের ভিতরে যাওয়ার পরে দেখতে পাই ভাই একটা এনিমি নাই, কিন্তু কোথায় থেকে যে একটা এনিমি চলে আসে। হিট লিস্টটা অস্কার মারিয়ে ফুল ড্যামেজ দিয়ে আর আমার এমপিটা মাইরা দেয়। আর কি এখন ওর 7 SP ছিল শুধু। তারপরে আমি ভাবলাম যা হবে বাতি মানে কথাই চলে যাচ্ছে, তো ওর উপর আবার নামবো। আর কি ওর উপর আবার নেমে যাই। ওর উপরে কিন্তু নামলে কিন্তু ও আমাদের মাইরে দিব, তার জন্য এই যে ঘরের চালের উপর নামি। আর নামার পর দেখো কি হয়। দেখতেছিলাম ও কোথায়, ওর কিন্তু ফুস্টেপ আমি পাইতেছিলাম না। মানে এত পরিমাণে ওই এনিমিটার এত পরিমাণে বট যে কোনো ফুস্টেপই দিতেছিল না। লাস্ট পর্যন্ত নামলাম, ভুল করে নেমে গেছি আর একটা হেড খেয়ে গেছি। আর ফার্স্ট ম্যাচ দেখে নাও কত প্লাস দিল ডাবল ভিক্টর। আমার কিন্তু শুধু 4 প্লাস, ডাবল ভিক্টরে 100 গ্লোরি। তারপরে আবারও আমি ম্যাচ স্টার্ট করে দিই, আর দেখতে পাই আমার লবিতে ভিতরে
টাচ বুস্টারের 34 নম্বর প্লেয়ারটা পড়ে যায়। আর সামনে কিন্তু সেই টাচ বুস্টারের 34 নম্বর প্লেয়ারটা ছিল, মানে ও কিন্তু ব্লু জোনে নামে, ও একটা ইউটিউবারে ছিল না কি জানি না, আমি ইয়েতে দেখলাম ওই যে অনলি মাইন এই নামে, আমি কিন্তু লাস্টে দেখছি। তো দেখা যাক আমি এই ম্যাচটা বুইয়া করতে পারি নাকি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু ফার্স্ট ভয়েস দিতেছি, মানে কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা ক্ষমা। আমি কিন্তু ওয়ান শটার আর একটা প্যারাফল নিয়ে সামনের দিকে যেতে লাগি। আর আমি কিন্তু ভিডিওর সময় দেখতে পাই এখানে একটা এনিমির নেট নাই, মানে ফার্স্টে কিন্তু দেখতে পারি নাই। আর এই দেখো ভাই রে ভাই, কি কপাল, প্রতি ম্যাচে এরকম করে পেয়ে গেলে না, তোমাদের যেগুলো ম্যাচ শেয়ার করতেছি সেই ম্যাচে যদি পাইতেছি, তাছাড়া কিন্তু আমি পুরো ম্যাচ খোঁজার পরেও এই ডাবল ভিক্টর গানটা পাই না। মানে এই যে টিম বুস্টারটা অন করে নিলাম, করার পর এনিমি খুঁজবো, দেখা যাক কোথায় এনিমি পাওয়া যায়। আমি ভাবলাম তাহলে গাড়িটা নিয়ে আমি ডাবল ভিক্টরটা মানে হিটলিস্ট মারবো। সে গাড়ির কাছে একটা এনিমি দেখতে পাই, ওর কাছে ভরপুর একটা লুট পেয়ে যাই। আর সামনের দিকে একটা এনিমি দেখি মানে ফাইট করতেছিল, ওই ব্লু নীলার আবার নিয়ে নিই। আর সামনের দিকে যে ফাইট চলতেছিল সেই ফাইটে অ্যাঙ্গেজ হওয়ার জন্য ফার্স্ট চলে যাই আমি। আর যাওয়ার পর দেখতে পাই একটা এনিমি, তারপরে ওরে আমি অস্কার মারি, আমি কিন্তু চলে যাই বেশি দূরে। আর এই এনিমিটা দেখো এই সিঁড়িতে যে আটকায়, আর আমি কিন্তু একটা হেড লাগাই দিয়া ও 2 শট মাইরা দেয়, আমি কিন্তু মইরা যাই। তারপরে আর কি আবার ওই আমার লুট বক্সে নেমে যাই, আর দেখা যাক কি হয়। লুট বক্সে নামতে লাগি আর উপরে আমার লুট বক্স বানাই দেয় আর কি। ম্যাচ ব্যাক করার পর দেখা যাক কি হয়। ম্যাচটা ব্যাক করার পর দেখতে পাই আমারে কিন্তু 6 মাইনাস দিছে আর 4 গ্লোরি দিছে। এখন ভিডিওর মেন রেজাল্টের দিকে চলে যাই। আমার কিন্তু 7,758 গ্লোরি মানে স্কোর, আর 2,807 স্কোর। আমি কিন্তু টপ 1-এ, আর এখানে কিন্তু 2,000 এত নিয়ে আমি কিন্তু টপ 26-এর দিকে চলে গেছি। আমি কিন্তু লিডার বোর্ডে ছিলাম না, সেখান থেকে হুট করে চলে আসছি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও পুশ করবো, তাছাড়া পুশ করা সম্ভব না। নেপালের ভিতরে এরপরের ভিডিওতে তোমরা দেখতে পারবা নেপালের ভিতরে ঢুকে গেছি। তো টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই, আল্লাহ হাফিজ।